ভোট গ্রহণ শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা হলের। দর্শক, সেই চিত্রই দৈনিক নয়া দিগন্তের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে নারী শিক্ষার্থীরা রয়েছেন তারা সারিবদ্ধ আকারে দাঁড়িয়ে গেছেন, যাদের উদ্দেশ্য হচ্ছে ভোট দেওয়া। তাদের যে প্রত্যাশিত যে প্রার্থী রয়েছেন, পছন্দের যে প্রার্থী রয়েছেন তাদেরকে ভোট দেওয়া। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট ভোটারের সংখ্যাটা 16,645 জন। এর ভিতরে নারী ভোটারের সংখ্যাটা অধিক, সেই সাথে হল সংসদকে আলাদা করে রাখা হয়েছে। হল সংসদের ভোটার সংখ্যাটাও হাজারের অধিক। আমরা একজন ভোটারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব তাদের আজকের অনুভূতিটা আসলে কেমন। আমাদের একটু জানাবেন, ভোট দিচ্ছেন কেমন লাগছে এবং প্রত্যাশিত প্রার্থীকে এটা একটু জানাবেন। প্রত্যাশিত প্রার্থী তো বলা যাবে না। আমি কেমন লাগছে ভোট দিতে ভালো লাগছে। প্রথমবার নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, ভালো অনুভূতি, অভিজ্ঞতাও ভালো এ পর্যন্ত। ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি। আর আমরা সবাই আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথেই, আমরা যারা প্রার্থী, যারা ভোটার। শুনছিলেন একজন নারী ভোটার, তিনি বলছিলেন প্রত্যাশার কথা। দর্শক, আমরা একটি দৈনিক নয়া দিগন্তের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে না ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের যে ভোট গ্রহণ সেটি চলছে এই মুহূর্তে শহীদ সাজিদ ভবনের একেবারেই নিচের অংশে। আমরা একটু ভোট কেন্দ্রটা আপনাদের দেখিয়ে রাখতে চাই। ভোটাররা সারিবদ্ধ আকারে দাঁড়িয়ে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা যে বুথগুলো রয়েছে সেখানে প্রবেশ করে তারা ভোট দেবেন। দর্শক, আরেকটু তথ্য আপনাদেরকে দিতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য আজকে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে তার জন্য 178টি কেন্দ্রকে প্রস্তুত করা হয়েছে, 178টি বুথ, সেই সাথে 39টি কেন্দ্র রাখা হয়েছে প্রস্তুত। দর্শক, আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এর আগে 3 বার স্থগিত করা হয়েছে। সেই কাঙ্ক্ষিত নির্বাচনটি আজ 6 জানুয়ারি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে, যেটি জগসু নির্বাচন কমিশনের মতে 3টা পর্যন্ত চলবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় অডিটোরিয়াম রয়েছে সেখানে চলবে ভোট গণনার কাজ। এবং যত দ্রুততার সাথে পারা যায় তত দ্রুতই নির্বাচনের ফল প্রকাশ করা হবে। দর্শক, আমরা আপনাদেরকে দৈনিক নয়া দিগন্তের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা হলের ভোট গ্রহণ চলবে। এই পুরো কেন্দ্রটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ সাজিদ ভবনের একেবারেই নিচের যে অংশটা রয়েছে সে অংশের পুরো ভোট কেন্দ্রটি প্রস্তুত রাখা হয়েছে শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য, হলের শিক্ষার্থীদের জন্য, তারাই এখানে ভোট দিতে পারবেন। তো সেই সাথে ক্যাম্পাসে আমরা দেখেছি যে আজকে দিনের শুরু থেকে প্রার্থীরা তাদের প্রধান ফটক রয়েছে সেখানে অবস্থান নিয়েছিলেন। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, তারা ভিতরে প্রবেশ করেছেন। সেই সাথে যারা ভোট দিতে আসছেন তাদের থেকে তারা দোয়া নিয়েছেন এবং এই দোয়া নেওয়ার কার্যক্রমটি এখন পর্যন্ত অব্যাহত রেখেছে। দর্শক, আমরা একজন পদপ্রার্থীর সঙ্গে কথা বলে সেই বিষয়টি জানার চেষ্টা করব। আমাদেরকে একটু জানাবেন, ভোটাররা আসছে, আপনাদের কেমন লাগছে, সেই সাথে তাদেরকে আপনারা কি বলছেন? জি, আলহামদুলিল্লাহ, ভোটার উপস্থিতি আর একটু প্রত্যাশা করেছিলাম, প্রত্যাশা অনুযায়ী ভোটার উপস্থিতি দেখছি না, তবে আশা করি বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে এবং পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে এবং প্রত্যাশা করছি সর্বোচ্চ ভোট কাস্টিং হবে এবং ভালো একটা রেজাল্ট প্রত্যাশা করছি। একজন পদপ্রার্থীর কথা শুনছিলেন, তিনি প্রত্যাশা জানিয়ে রাখলেন যে সর্বোচ্চ ভোট কাস্টিংয়ের বিষয়টি কিন্তু তার কণ্ঠে উঠে এসেছে। আমরা গেল কয়েকদিনে দেখেছি যখন 30 ডিসেম্বর ভোট গ্রহণের প্রস্তুতি শেষেও নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে, তখন প্রার্থীদের মনে একটি আশঙ্কা কিন্তু জন্ম নিয়েছে যে এখানে ভোটারের উপস্থিতি কম হতে পারে। সেই চিত্র আজকে সকালবেলা লক্ষ্য করা গেছে। আজকে ভোটারের উপস্থিতি দিনের শুরুতে একটু কম, তবে প্রার্থীরা প্রত্যাশা রাখছেন যে সেই উপস্থিতিটা বাড়বে, বেলা যত গড়াবে সে উপস্থিতির পরিমাণটা হবে বেশি। সেই সাথে তিনি বলছিলেন পুরো ক্যাম্পাসের নিরাপত্তা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। আমরা দেখেছি যে গতকাল রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেন, তারা নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে আমরা কিছুক্ষণ আগের এবার একটি টিমকে দেখেছি, তারা ডগ স্কোয়াড নিয়ে পুরো ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে কিন্তু কাজ করছেন। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে
ঐক্যবদ্ধ জুবিয়ান প্যানেল থেকে যিনি এজিএস পদে লড়ছেন তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব কেমন লাগছে, প্রার্থীদের সঙ্গে কথা বলে কি বুঝতেছেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নির্বাচন এবং সবাই উৎসাহের সাথে এসে নির্বাচনে অংশগ্রহণ করছে। তবে একটা অত্যন্ত হতাশাজনক বিষয় হলো যে গতদিন আমরা দেখেছিলাম যে 9টা 8:30 বাজতে বাজতে আমাদের ক্যাম্পাস পুরো ভোটারদের দিয়ে ভর্তি হয়ে গেছে, কিন্তু আমাদের এবার দেখছি ভোটারের উপস্থিতি অনেকটাই কম। তো আমরা চাইবো যারা এখনও এই ভিডিওগুলো দেখছেন আপনারা আসবেন, জগন্নাথের প্রথম নির্বাচনকে যে ইতিহাস আমরা তৈরি করতে যাচ্ছি এই ইতিহাসের অংশ হবেন এবং এসে ভোট দিবেন, এই প্রত্যাশা রাখি আমরা। আমরা আরেকজন পদপ্রার্থীর কাছে যাব, জানতে চাইবো যে আজকে জগন্নাথের ইতিহাসে প্রথম নির্বাচন হচ্ছে, একজন প্রার্থী হিসেবে কেমন লাগছে, উপস্থিতি নিয়ে কিছু বলবেন কিনা। আমরা খুবই আনন্দিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ একটি সময় পর আজকে ইলেকশন দিয়েছে এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সকাল থেকে আমরা দেখছি। আমরা বিশ্বাস করছি আজকে সর্বোচ্চ সংখ্যক ভোট কাস্ট হবে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের স্মরণীয় একটি দিন থাকবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই নির্বাচনকে সাদরে গ্রহণ করেছে। আপনারা জানেন কিছুদিন পরে জাতীয় নির্বাচনের পূর্বেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্তর্বর্তী একটি নির্বাচনের সুযোগ পেয়েছে এবং সর্বোচ্চ ভোট প্রদান করবে আমি বিশ্বাস করছি। আর ঐক্যবদ্ধ নির্ভীক জুবিয়ান প্যানেলের প্রতি সবাই আস্থা রাখুক, সেই বিশ্বাস রাখুক, আমি সকলের নিকট দোয়া চাই। দর্শক দেখছেন যে এখানে বিভিন্ন প্যানেলের যে পদপ্রার্থীরা রয়েছেন, ঐক্যবদ্ধ নির্ভীক জুবিয়ান প্যানেলের পদপ্রার্থীরা রয়েছেন, এখানে অদম্য জুবিয়ান ঐক্যের প্যানেলের পদপ্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু সারিবদ্ধ আকারে দুপাশে দাঁড়িয়ে গেছেন। এখানে যে ভোটাররা প্রবেশ করছে তাদের কাছে তারা দোয়া চাচ্ছেন, তাদের পরিচয়টা আবার তারা স্মরণ করিয়ে দিচ্ছেন। সেই চিত্র দৈনিক নয়াদিগন্তের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আমরা একটু জানিয়ে রাখতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 4টি প্রবেশদ্বার রয়েছে, এর ভিতরে যে প্রধান প্রবেশদ্বারটি রয়েছে সেটা গেল 2-1 দিন সেটি বন্ধ ছিল এবং সেটিকে একেবারে সিলগালা করে দেওয়া হয়েছিল, সাধারণ প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে যেদিন ভোট গ্রহণ শুরু হবে সেটি শুধুমাত্র শিক্ষার্থী বা ভোটারদের জন্য উন্মুক্ত রাখা হবে। সেই চিত্রই আমরা দেখেছি আজকে সকাল 8টা নাগাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটক রয়েছে সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে এখানে শিক্ষার্থী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না, সেটি যশস্ব কমিশন থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন, সাংবাদিক রয়েছেন, যারা যদি প্রবেশ করতে চায় তাহলে বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় গেটটি রয়েছে সেটি দিয়ে প্রবেশ করতে হবে। আপনারা দেখছেন যে যশস্ব নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত এবং পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, বিএনসিসি, সেই সাথে রবার স্কাউট সহ আরও যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু কাজ করছে এবং বাইরের অংশ আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সহ বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব সহ বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। তারা বিশ্ববিদ্যালয়ের ভিতরের অভ্যন্তরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে। সেই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরে দেখেছি রাইসা বাজার, শাঁখারী বাজার সহ যে সংবেদনশীল এলাকাগুলো রয়েছে সেখানেও তারা অবস্থান নিয়েছে। দর্শক দেখানোর চেষ্টা করছি দৈনিক নয়াদিগন্ত থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একমাত্র কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বর্তমান পরিস্থিতি দর্শক দেখছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম তারা অবস্থান নিয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা হতে দিবেন না এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানতে চাইবো ব্যবস্থাপনা নিয়ে যদি কিছু বলেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে, আমাদের 30 তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা একটা শোক দিবসের মধ্যে আমাদের পরবর্তীতে আমাদের আজকে আবার এই নির্বাচন হতে যাচ্ছে। আমি একজন স্বতন্ত্র প্রার্থী, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক স্বতন্ত্র থেকে। আমার ব্যালট নাম্বার হচ্ছে 4। আজকের যদি ওভারঅল পরিবেশ নিয়ে বলতে হয়, আজকের পরিবেশ খুবই সুন্দর এবং প্রশাসন থেকে শুরু করে সবার মানে সার্বিক পরিস্থিতি খুবই গোছানো ছিল। ভোটারদের উপস্থিতি একটু কম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আশা করি ভোটাররা চলে আসবে। এবং আরেকটা বিষয় হচ্ছে স্বতন্ত্র প্রার্থী যারা আছে তারা আসলে ওইভাবে যারা প্যানেল ভিত্তিক রাজনীতি করতেছে, প্যানেল ভিত্তিক যারা ভোট দিচ্ছে, তাদের প্রচারণার থেকে স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা একটু নিচু হয়ে রয়েছে। কারণ আসলে আমরা বাংলাদেশের প্রেক্ষাপট আমরা জানি কিভাবে কীরকম হচ্ছে। সব জায়গায় এই যে নিচের যে একটা মানে যে বিষয়টা আমরা হিডেন রাখার চেষ্টা করি, ওই বিষয়টা নিয়েই কাজ চলছে। কিন্তু আসলে স্বতন্ত্র প্রার্থীরা তো সামগ্রিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে। আমি যেরকম ফয়সাল কবির, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি থিম সঙ্গের মাধ্যমে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসুখে সামনে আসার চেষ্টা করেছি। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। সবাই আসবে, সবাই আশা করি সবাই ভোট দিতে আসবে। ধন্যবাদ সবাইকে।
তো শহীদুল পদবাসীর কথা শুনছিলেন, তিনি জানাচ্ছিলেন যে অত্যন্ত প্রাণবন্তভাবে এই ডাকসু নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেই সাথে তিনি পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন, তবে তার শঙ্কাও কিন্তু তিনি জানিয়ে রেখেছেন যে ভোটারের যে বিষয়টা আমরা বলছিলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোটারদের উপস্থিতি নিয়ে এর আগেও কিন্তু এক ধরনের শঙ্কা ছিল, যেহেতু বিশ্ববিদ্যালয়ে এর আগেও নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনটি স্থগিত হয়েছে। তো শিক্ষার্থীরা বারংবার প্রশাসনের প্রতিশ্রুতির ভঙ্গের যে বিষয়টি রয়েছে, তারা বলছিলেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং অনেকেই বাড়ির উদ্দেশ্যে আসলে বিশ্ববিদ্যালয় ছেড়েছেন। এর জন্য হয়তোবা উপস্থিতি কম হতে পারে এমন আশঙ্কায় প্রার্থীরা। দর্শক, দৈনিক দিগন্তের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। সঙ্গে ছিলাম আমি জুবাইর হাসান।